আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমাদের বুলুগুল মারামের ধারাবাহিক দার্সের আজকে তৃতীয় পর্ব। আমরা গত দুই পর্বে বাবুল মিয়া পানি সংক্রান্ত যে অনুচ্ছেদ বা অধ্যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা আলোচনা করব বাবুল আহনিয়া, পাত্র বিষয়ক আলোচনা। পাত্র মানে পাত্র, যেটা বাসন। পাত্র মানে পাত্র পাত্রী, বিয়ের পাত্র না, থালা বাসন। জি জি, পাত্র বিষয়ক আলোচনা আছে। প্রথম হাদিস আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم لا تشربوا في آنية الذهب والفضة ولا تأكلوا في سهافها فإنها لهم في الدنيا ولكم في الآخرة متفق عليه। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পান করো না এবং স্বর্ণ রৌপ্যের প্লেটে বা থালাতে খাবে না, কেননা এই সকল পাত্র পৃথিবীতে তাদের জন্য অর্থাৎ কাফেরদের জন্য আর পরকালে তোমাদের জন্য। এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কোন এক প্রদেশের গভর্নর ছিলেন। তো ওই সময় তিনি এক মাজুসির কাছ থেকে, সম্ভবত ওনার হয়তো কাজে নিয়োজিত ছিল, তো তার কাছ থেকে পানি চেয়েছিলেন। তো ওই মাজুসি তাকে পানি দেন রৌপ্যের পাত্রে, রৌপ্যের গ্লাসে। তো উনি প্রথম দিন নিষেধ করেছেন যে তুমি আর আমাকে এ পাত্রে, রৌপ্যের পাত্রে পানি দেবা না। কিন্তু দ্বিতীয় দিন আবার যখন পানি চেয়েছেন, পরবর্তীতে আবার তাকে ওই রৌপ্যের পাত্রেই পানি দিয়েছেন। সম্ভবত দ্বিতীয়বার অথবা তৃতীয়বার উনাকে যখন একই কাজ পুনরাবৃত্তি করেছেন, তখন উনি ওই পাত্রটা ছুঁড়ে মেরেছেন। তারপর তিনি তখন কেন ছুঁড়ে মারলেন, কেন তিনি পানি পান করতে চাচ্ছেন না, সেটার কারণ ব্যাখ্যা করলেন এবং তার উপর রাগান্বিত হলেন যে আমি তোমাকে কয়েকবার নিষেধ করেছি, তারপরে তুমি আবার আমাকে রৌপ্যের পাত্রে পানি পান করাচ্ছ। তারপর তিনি বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে তোমরা স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানি পান করবে না, স্বর্ণ রৌপ্যের প্লেটে বা থালাতে খাবে না, কারণ এটা হচ্ছে কাফেরদের জন্য দুনিয়াতে, তোমাদের জন্য হচ্ছে আখিরাতে। তার মানে দুনিয়াতে তোমার জন্য এটা হারাম করা হয়েছে। প্রথমত এখান থেকে অনেক বিষয় আমরা বুঝতে পারি। প্রথম বিষয়, আমাদের যেটা মূল হুকুম, যেটা এই হাদিসের মূল বক্তব্যটা হলো যে স্বর্ণ রৌপ্যের তৈরি কোনো পাত্রে আমরা খেতে পারবো না, এটা আমাদের জন্য হারাম। এটা কি শুধু পুরুষদের জন্য হারাম? নারীদের জন্য তো স্বর্ণ রৌপ্যের অলংকার ব্যবহার করা বৈধ, কিন্তু তারা কি পাত্রে ব্যবহার করতে পারবে না? এ হারাম, এটা সবার জন্যই। স্বর্ণের পাত্রে পানি পান করা বা খাবার খাওয়া, এটা সবার জন্যই হারাম, পুরুষ হোক নারী হোক, সবার জন্য একই হুকুম। মূলত আসলে এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাসিতাকে পরিহার করতে বলেছেন। অর্থাৎ তোমরা এত বিলাসী হয়ে যেও না, মানে এটা তো হারাম, তোমরা এত বিলাসী হয়ে যাবে না যে তোমরা স্বর্ণ রৌপ্যের পাত্রে পান করবে, বরং তোমরা একটু অপেক্ষা করো, দুনিয়াতে একটু ধৈর্য ধারণ করো। দুনিয়াতে যদি তোমরা এটা পরিত্যাগ করতে পারো, এই বিলাসিতা, আখিরাতে তোমরা, আল্লাহ তোমাদেরকে সেটা দান করবেন। এটাই মূল বক্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ব্যাখ্যা করেছেন এখানে যে কেন নিষেধ করলেন। কেন ব্যাখ্যা করতে যে কেউ বলেছেন যে সাধারণত তখন ওই সময় কিন্তু আমরা জানি, এখন না হয় আমাদের কাগজের মুদ্রা আমরা ব্যবহার করি, কাগজের টাকা, কিন্তু তখন কিন্তু মুদ্রা ব্যবহার হতো কিসের? স্বর্ণ রৌপ্যের। তো কোনো আলেম বলছেন যে আসলে স্বর্ণ রৌপ্যের যেহেতু মুদ্রার ব্যবহার ছিল, এখন স্বর্ণরৌপ্য দিয়ে যদি সবাই পাত্র বানাতে শুরু করে, ওই পাত্র ব্যবহার করতে শুরু করে, তাহলে এটা একটা সংকট দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে।
সংকট দেখা দিতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা কেউ কেউ বোঝাতে চেয়েছেন। জি, তবে এটা আসলে দুর্বল এই কারণে যে যদি তাই হয় তো স্বর্ণরূপের অলংকার পরতে তো কোনো বাধা নাই। ওই দিক যদি চিন্তা করা হয় তাহলে অলংকার পরা তো আবার বৈধ করা হয়েছে, তো অলংকার পরলেও তো তাহলে ওখানে সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অতএব এটা গ্রহণযোগ্য নয়। কেউ কেউ বলেছেন আরেকটা কারণ যে দরিদ্ররা কষ্ট পাবে, মানে যদি বিত্তশালীরা স্বর্ণরৌপ্যের পাত্র ব্যবহার করে দরিদ্ররা কষ্ট পাবে, তারা অন্তরে ব্যথা হবে। এটাও দুর্বল বলেছেন, কারণ ধরুন বিত্তশালী কোনো ব্যক্তি, মানে এই যুক্তিতে যদি হারাম হয়ে থাকে তাহলে তো একটা দামি গাড়ি ধরুন কিনলো একজন বিত্তশালী ব্যক্তি, দামি গাড়ি 2 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে, এটাও তো গরিবদের অন্তরের ব্যথার কারণ হতে পারে না? তাই বলে কি ওটা হারাম হয়ে যাবে? তাহলে এটাও খুব বেশি শক্তিশালী কারণ না। মোদ্দা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত শরীয়ত আমাদের জন্য হারাম করেছে, এটাই হলো 1 নম্বর কারণ। 2 নম্বর মূলত এর মাধ্যমে মুমিন ব্যক্তি যাতে দুনিয়াতে বিলাসিতা পরিহার করে বরং সেটা আখিরাতে পাওয়ার আশা করে। এখন প্রশ্ন হলো আরেকটা, যে স্বর্ণরৌপ্যের পাত্রে পান করা যাবে না, খাওয়া যাবে না, অজু করা যাবে কিনা? স্বর্ণরৌপ্যের পাত্রে পানি নিলেন, যে অজু করলেন, আপনার অজু হবে কিনা? প্রথমত অজু করা যাবে কিনা আর অজু হবে কিনা, 2টা প্রশ্ন এখানে। জি, অজু করা যাবে আর অজু বৈধ হবে। হ্যাঁ, উনি বলেছেন যে অজু করা যাবে স্বর্ণরৌপ্যের পাত্রে, কোনো অসুবিধা নেই, আর ওই পানি দিয়ে যদি অজু করে অজুও বৈধ হবে, অজু বিশুদ্ধ। সবাই একমত নাকি? হ্যাঁ, অজু হয়ে যাবে, কিন্তু কাজটা বৈধ না, উনি বলছেন অজু বৈধ হবে, অজু হয়ে যাবে, কিন্তু কাজটা অবৈধ। এটা কেমন মনে হচ্ছে আপনাদের? অজু হবে না, আরেকজন পিছন থেকে বলছেন ওর অজুই হবে না। সব থেকে কড়া ফতোয়া। অন্য কাজে ব্যবহারও, জি, অজু করা বিলাসিত। অতএব এটা যেহেতু নিষিদ্ধ পানি পান করা এবং খাওয়া, সেহেতু অজু করাটাও নিষিদ্ধ। তবে অজু করলে অজু হয়ে যাবে, বিশুদ্ধ হবে ইনশাল্লাহ, অজু বিশুদ্ধ হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এমনি একটা মানে আসলে বিশুদ্ধ হবে না তখনই যদি পানিটা আবার অবৈধ হয়। অবৈধ মানে নাপাক তো অবশ্যই। ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, এটা হওয়া সম্ভব না আপনাদের পক্ষে, এমনি উদাহরণস্বরূপ বলছি যে আপনি ধরুন আসিদ্দিক মসজিদে এসছেন, এটা অবশ্য আগে হয়তো আলোচনা হয়েছে হয়তো বা হয়নি কিনা, এটা প্রসঙ্গক্রমে আসলো, তাই এসে দেখলেন পানি নাই এই মসজিদে, যে কোনো কারণে বিদ্যুৎ নাই বা যে কোনো কারণে পানি নাই। এখন আপনার পকেটে দেখতেছেন যে টাকাও নাই যে পানি আপনি কিনবেন, তখন ওই পাশের মুদিখানার দোকানে যে দোকানদার মোবাইল টিপতেছে, তখন আপনি চুরি করে একটা বোতল নিয়ে চলে আসলেন। আপনি টাকা নাই ঠিক, কিন্তু সালাতের প্রতি আপনার আগ্রহ, সালাত আপনি ঠিক সময়ে পড়বেন, পানি তো লাগবে, তখন আপনি চুরি করে একটা বোতল, আমি আগে বলেছি যে আপনাদের দ্বারা সম্ভব না, আমি উদাহরণ দিচ্ছি শুধু মাসালাটা বোঝার জন্য, শুধু বোঝানোর জন্য। জি, আপনি তখন চুরি করে একটা বোতল নিয়ে চলে এসে ওই পানি দিয়ে আপনি অজু করলেন, এটা অজু হবে কিনা? আচ্ছা, কেউ বলেছেন হবে, কিন্তু আসল কথা হলো হবে না, এই কারণ এই পানিটা চুরির পানি, এটা তো হবে না। ওই পানি কিন্তু চুরি করা না, পাত্রটা নিষিদ্ধ, বাট পানিটা নিষিদ্ধ না। জি, তো উনি দোকানদারকে বলে নিয়ে আসলেন না কেন? বলতেন যে আমার এখন পকেটে টাকা নেই, আমাকে 1 বোতল পানি দেন, আমি অজু করবো। তাহলে তো না, প্রথমে চুরি করেছেন উনি, পরে চুরি পরে দিয়ে এসে ওনার কাছে মাপ নিলেন, অপরাধ ক্ষমা হলো, এটা ঠিক, বাট প্রথম যেটা কাজ করেছেন ওটা তো চুরি হয়েছে। আচ্ছা, উনি মানে এখান থেকে আরেকটা বিষয়, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ঘটনা থেকে যেটা বোঝা যায় যে মানে সৎ কাজের আদেশ এবং অসৎ থেকে নিষেধ বারবার এটা পুনরাবৃত্তি করতে হয়। উনি কিন্তু দেখুন কয়েকবার নিষেধ করেছেন, কিন্তু 1 বার 2 বার 3 বার। তার মানে আপনি একবার নিষেধ করলেন ধরেন কোনো কাজ থেকে, কারো থেকে,
শুনলো না, তাই বলে কি আর নিষেধ করবেন না তাকে? না, আমার দায়িত্ব হচ্ছে, দায়ের দায়িত্ব হচ্ছে উনি পুনরাবৃত্তি করবেন। সৎ কাজের আদেশে হোক বা অসৎ কাজ থেকে নিষেধ হোক, একজন দায়ী সেটা কি বারবার পুনরাবৃত্তি করবেন। যদি প্রথমবারে কাজ না হয় দ্বিতীয়বারে হতে পারে, বা তৃতীয়বারে চতুর্থবারে উনি টেকরার করতে পারেন। যেটা হুযায়ফা ইবনে ইয়ামান কি বলছেন যে আমি তোমাকে এর আগেও কয়েকবার নিষেধ করেছি। এরপরে উনি ছুঁড়ে মারলেন। এখানে একটু তার মানে বিষয়টা একটু কড়াকড়ি করে ফেললেন, কারণ উনি কয়েকবার, উনি কিন্তু প্রথমবারই কিন্তু ছুঁড়ে মারেননি, তাকে সতর্ক করেছেন যে এটা আমাদের জন্য ঠিক না, তারপরও বারবার দিয়েছে, তখন উনি ছুঁড়ে মেরেছেন। মানে এখানে কড়াকড়ি করেছেন। কড়াকড়ির বিষয়টা হলো অসৎ থেকে নিষেধের ক্ষেত্রে কড়াকড়ির বিষয়টা হলো যে যার সাধ্য আছে তিনি কড়াকড়ি করতে পারবেন। অন্যায় থেকে আদেশের ক্ষেত্রে 3টা স্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন না, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ অন্যায় কাজ দেখলে সে হাত দ্বারা সেটা প্রতিহত করবে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, সেটা যদি সক্ষম না হয় তার মুখ দিয়ে নিষেধ করবে। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি, সেটাও যদি না পারে সে অন্তর দিয়ে ঘৃণা করবে। তাহলে ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবথেকে দুর্বল স্তর। তাহলে এখান থেকে যেটা আমরা শিক্ষা পেলাম যে 3টা স্তর। প্রথম স্তরটা, এটা কিন্তু শক্তি থাকা লাগবে, আপনার ক্ষমতা থাকতে হবে। এটা কিন্তু সুলতা যদি না থাকে তাহলে এটা কঠিন হবে। আপনি যে কোনো কাজ অন্যায় হচ্ছে, আপনি যে বাধা দিয়ে পারবেন সবসময় আপনার ক্ষমতা না থাকলে। হুযায়ফা ইবনে ইয়ামান কিন্তু তখন গভর্নর, তার কিন্তু অলরেডি সুলতা আছে। এরকম আপনার যদি সুলতা থাকে, পারিবারিক ক্ষেত্রেও পরিবারের কোনো অন্যায় হচ্ছে, আপনার ক্ষমতা আছে, আপনি পরিবারের প্রধান, সেক্ষেত্রে আপনি পারবেন জোরপূর্বক তখন। কিন্তু রাষ্ট্রীয় কোনো অন্যায় হচ্ছে তখন কিন্তু এটা কঠিন হয়ে যাবে, তখন আপনি যে কেউ এটা পারবে না। পুলিশ পারবে, কারণ তাদের ক্ষমতা আছে। একজন জেলা প্রশাসক পারবে, উপজেলা নির্বাহী অফিসার পারবে, মানে যাদের ক্ষমতা আছে, সোজা কথা, ক্ষমতা একটু সুলতা দরকার। এখানে হুযায়ফা ইবনে ইয়ামান যেহেতু উনি গভর্নর, সেহেতু তিনি একটু কড়াকড়ি আরোপ করতেই পারেন, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। জি, তাহলে এটা হলো প্রথম হাদিস, যেটা থেকে আমরা শিক্ষা পেলাম যে স্বর্ণরৌপ্যের পাত্রে পানি পান করা যাবে না। দ্বিতীয় হাদিস সেটার প্রতি ইঙ্গিত দিচ্ছে। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াশরাবু ফি ইনানিল ফিদ্দাহ ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নার জাহান্নাম, যে ব্যক্তি রূপার পাত্রে পানি পান করবে সে যেন তার পেটে জাহান্নামের আগুন প্রবেশ করায়। একই বিষয়, কিন্তু ওটা আগেরটাতে নিষেধ করেছেন, আর এটাতে কি বলছেন যে রৌপ্যের পাত্রে কেউ যদি পানি পান করে সে যেন জাহান্নামের আগুন তার পেটে প্রবেশ করালো। এর দ্বারা কিন্তু এটা যে কাবিরা গুনাহ, এটা কিন্তু স্পষ্ট বোঝা যায়, মানে আরো কঠোরতা আরোপ করা হয়েছে। যেমন ইয়াতিমদের মাল ভক্ষণ করলে বলা হয়েছে না, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, যারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে তারা মূলত তাদের পেটে কি প্রবেশ করায়, ওটা আগুন প্রবেশ করায়, ওটা সম্পদ খাবার প্রবেশ করায় না, মূলত আগুন প্রবেশ করায়। তেমনি ভাবে এখানে বোঝাতে চেয়েছেন এটা যে তুমি এটা পানি খাচ্ছ না রৌপ্যের পাত্রে, বরং কি খাচ্ছ, এটা মূলত আগুন তুমি প্রবেশ করাচ্ছ। তো এর মাধ্যমে এটা যে কাবিরা গুনাহ এটা সাব্যস্ত হয়। দ্বিতীয়, এরপরের হাদিস যেটা তৃতীয়, আমরা এখানে আর ব্যাখ্যা করছি না, যেহেতু পূর্বের হাদিসে বলা হয়েছে এটা। তৃতীয় হাদিস ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দুবিগাল ইহাবু ফাকাদ তাহুর, ইযা দুবিগাল ইহাবু ফাকাদ তাহুর, দাবাগাত যদি করা হয় চামড়াকে তাহলে সেটা পবিত্র হয়ে যায়। চামড়া যদি দাবাগাত করা হয়, পাকা করা হয়, সাধারণত আমাদের দেশে এটা পাকা বলা হয়। মানে মূল বিষয়টা হলো যে কিভাবে দাবাগাত করা হবে চামড়াকে, পশুর চামড়া কিভাবে আপনি দাবাগাত করবেন, দেবা কোনটা, এটা হলো মূলত এর যে একটা খারাপ গন্ধ আছে সেটা, এবং যেটা নাপাক তারল্য আছে সেটা দূর করা, মানে চামড়া থেকে। সেটা যে কোনো পদার্থের মাধ্যমে হতে পারে, লবণ দিয়ে হতে পারে, অথবা এখন বর্তমানে তো আরো ভিন্ন হয়তো নতুন নতুন প্রযুক্তি আছে, বুঝতেই পারছেন। সেটা আগে হয়তো লবণ দিয়ে করা হতো, এখন অন্য কিছু দিয়ে করা হতো। যারা চামড়া ব্যবসায়ী তারা ভালো করে আমাদের থেকে বলতে পারবেন কিভাবে তারা পাকা করেন। এরপর সেটাকে শুকানো, এটাই হলো মূলত পাকা করা, এবং সেটাকে তার পরবর্তীতে ব্যবহার করা, সেটা দিয়ে কিছু বানানো, এটা জায়েজ। আসলে হাদিসটা আমরা একটু যদি খেয়াল করি, এরপরে উনি বলছেন আখরাজাহু মুসলিম, এই হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন, ওয়াইন্দাল আরবা, তবে ইমাম
আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ তাদের বর্ণনা এসেছে আইয়ুমা ইহাবিন দুবেগা, যে কোনো চামড়া যদি পাকা করা হয়, দাবাগাত করা হয়, তাহলে সেটা কি হয়? পবিত্র হয়ে যায়। আচ্ছা, প্রথম বিষয় হলো এটা কোন চামড়ার কথা আসলে বলা হচ্ছে? যে চামড়া পাকা করা হলে বা দাবাগাত করা হলে সেটা পবিত্র হয়ে যায়। আচ্ছা, চামড়া কি অপবিত্র? যে চামড়া অপবিত্র কথা আসবে এমনি নর্মালি, মানে যেমন আমি উদাহরণ করছি, আপনি ছাগল জবাই করেছেন, ছাগল জবাই কুরবানির দিন, ওই চামড়া কি অপবিত্র? পবিত্র তো, ওই চামড়া তো পবিত্র। চামড়া খাওয়ার হুকুম কি? হ্যাঁ, চামড়া খাওয়ার হুকুম কি? জায়েজ। কোনো আপত্তি নেই কারো? এবার আপত্তি আছে পিছনে? না, মাশাআল্লাহ, এবার সতর্ক হয়ে গেছেন। এর আগের বার কড়া ফতোয়া দিয়েছিলেন, আগের বার না দিলে হয়তো এবার না জায়েজ ফতোয়া হয়তো আসতো হয়তো। যাই হোক, চামড়া খাওয়া জায়েজ, খাই আমরা হয়তো বা খাই না। আমি সৌদিতে আমি বাংলাদেশে কাউকে খেতে দেখিনি, আপনারা দেখেছেন কিনা? আমি সৌদিতে যে প্রথম আফ্রিকানদেরকে খেতে দেখেছি চামড়া। এত গন্ধ করতো, মানে ওরা তো আবার মানে মশলা টশলা কম দেয়, এই করে পানির মধ্যে প্রচুর গন্ধ করতো, মানে আমার একটু আশ্চর্য লাগতো যে খাই কি করে এটা। যাই হোক, চামড়া জায়েজ। তাহলে জায়েজ জিনিস খাওয়া, তাহলে এই কথার অর্থটা কি? যে দাবাগাত যদি করা হয় তাহলে সেটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। তাহলে প্রথম বিষয় আমরা ঐক্যমত পোষণ করলাম যে প্রাণীর গোশত খাওয়া জায়েজ, সে প্রাণী যদি জবাই করা হয় তাহলে সে চামড়াটা কি? পবিত্র, জায়েজ। সেটা খাওয়াও যেমন জায়েজ, তেমন আমরা ব্যবহারও করতে পারবো, কোনো অসুবিধা নাই। এটা আমরা ঐক্যমত। এবার দ্বিতীয় বিষয় হলো যে প্রাণী খাওয়া যায়, সে প্রাণী যদি মারা যায়, সে প্রাণী যদি মারা যায় তাহলে ওই চামড়াটাই মূলত যদি পাকা করা হয় তাহলে জায়েজ। ওটা হলো প্রাণীটা যদি মারা যায় তখন আমি যদি ওই চামড়াটা পাকা করি তাহলে ওই চামড়াটা ব্যবহার করা কি আমার জন্য জায়েজ হবে, তখন এটা পবিত্র হয়ে যাবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কোন পশু যেটা আমাদের জন্য খাওয়া জায়েজ, সে পশু যদি মারা যায় তখন ওই চামড়াটা পাকা করা হলে সেটা ব্যবহার করা যাবে। আচ্ছা, যে পশু খাওয়া জায়েজ নাই জবাই করে, যে পশু খাওয়া জায়েজ নেই, জহিরিরা বলছে জায়েজ, ওটাও জহিরি মাযহাবের ওরা বলছে যে ওটাও জায়েজ। মানে একটা বাঘ মারা গেছে বনে, তখন আপনি ওটাকে ধরে নিয়ে চামড়া খুলে নিয়ে এসে দাবাগাত করলেন, ওরা বলছে জায়েজ। কুত্তা মারা গেছে, কুত্তার চামড়া ছাড়িয়ে নিলেন, পাকা করলেন, তাদের মতে জায়েজ। ওনারা কেন বলেছেন? বলছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে কোনো চামড়া যদি দাবাগাত করা হয় তাহলে সেটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। ওনারা বলছে এখানে কোনো পার্থক্য করেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব চামড়ার কথা বলেছেন, দুনিয়ার সব চামড়া, বাঘ, ভাল্লুক, সিংহ, কুকুর, সাপের জানি না এটা, জি, হরিণ, সব কিছুর। জমহুর উলামা ইকরাম বলছেন যে জি না, চলবে না। যে প্রাণীর গোশত খাওয়া জায়েজ নেই, সে প্রাণীর চামড়া পাকা যদি মারা যায় তাহলে তার চামড়া পাকা করলেও সেটা পবিত্র হবে না, যে প্রাণীর গোশত খাওয়া না জায়েজ। আবার এনাদের মধ্যে কেউ কেউ শুধু কুকুর এবং শূকরকে হারাম বলেছেন, বাকিগুলোকে বৈধ বলেছেন। খেয়াল করেছেন? কুকুর এবং শূকর, খিনজির যেটা, সেটা শুধু ওনারা বলছেন যে এটা যতই তুমি পাকা করো কোনোদিন এটা পবিত্র হবে না। বাকি যত প্রাণী আছে কোনো অসুবিধা নেই, সিংহ হোক, হরিণ হোক, জেব্রা হোক, বাঘ হোক, সেটা যদি কেউ দাবাগাত করে জায়েজ আছে। এটা একটা অংশ কেউ কেউ বলেছেন এটা। তাহলে এখানে আমরা একটু সিরিয়ালভাবে বোঝার চেষ্টা করি। প্রথম, কোন বিষয়ে কোনো মতনৈক্য নেই, যে প্রাণী জবাই করা হয়েছে সে প্রাণীর চামড়া ব্যবহারে কোনো অসুবিধা নেই। যে প্রাণীর গোশত খাওয়া জায়েজ, সে প্রাণী যদি মারা যায়, সে প্রাণীর চামড়া যদি আমরা দাবাগাত করি, সে প্রাণী আমাদের জন্য জায়েজ, কোনো মতভেদ নাই। কিন্তু যে প্রাণীর গোশত খাওয়া জায়েজ নেই, সে প্রাণী নিয়ে আমরা কয়েক রকম বক্তব্য দেখলাম, 3 রকমের বক্তব্য দেখলাম। এক প্রকার বলছে সব জায়েজ, দুনিয়ার যত কিছু আছে দাবাগাত করলে জায়েজ হয়ে যাবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে কোনো চামড়া দাবাগাত করলে জায়েজ হয়। আরেক প্রকার বলছেন যে সবই জায়েজ, শুধুমাত্র কুকুর আর শূকর ব্যতীত। আর জমহুর উলামা ইকরাম বলছেন কি জায়েজ
নেই। যে প্রাণীর গোস্ত খাওয়া যাবে না সে প্রাণীর দাবাগাত করে কোনো লাভ হবে না, এবং এটাই হচ্ছে সব থেকে বিশুদ্ধ মত। জি, পরের হাদিস হচ্ছে ওয়ান সালামাত ইবনুল মুহাব্বিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم دباغ جلود الميتة طهورها। আগের হাদিস থেকে আমরা এবার স্পষ্ট হয়ে যাচ্ছে। আগের হাদিস যে সাধারণ জবাই করা পশুর ক্ষেত্রে ছিল না, এটা এবারে বেশি স্পষ্ট। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন মৃত প্রাণীর চামড়া দাবাগত করলেই পবিত্র হয়ে যায়। তারপরে বোঝা যাচ্ছে দাবাগতের প্রশ্নটা আসবে যখন কোনো প্রাণী মারা যাবে। যে প্রাণী জবাই করা যায় ওই প্রাণী যদি মারা যায় তখনই শুধুমাত্র এটা মানে দাবাগাত করলে পবিত্র হবে। পরের হাদিস আমরা চলে আসি, যেহেতু এটা স্পষ্ট। আন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা قالت مر رسول الله صلى الله عليه وسلم بشاة يجرونها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মৃত ছাগলের দিক পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ছাগলটা মারা গেছে, তো ওই ছাগলটা লোকেরা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন, উনি দেখতে পাচ্ছেন টেনে হেঁচড়ে ওটা নিয়ে যাচ্ছে। তো উনি দেখে বুঝতে পেরেছেন যে এই ছাগলটা কি করবে, টেনে নিয়ে যাচ্ছে, তার মানে কি, তার মানে ফেলে দিতে যাচ্ছে। আল্লাহ রাসূল কিন্তু বুঝে গেছেন যে কি ঘটতে যাচ্ছে, টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, তার মানে ফেলে দিতে যাচ্ছে। তখন উনি যখন এটা দেখেছেন যে ছাগলটা টেনে হেঁচড়ে ওরা নিয়ে যাচ্ছে, তখন উনি সাহাবায়ে কেরামকে বলছেন লাউ আখাযতুম ইহাবাহা, তোমরা যদি এটা চামড়াটা নিয়ে নিতা, মানে পুরো ছাগলটা কেন ফেলে দিচ্ছ, চামড়াটা নিয়ে নিতে পারতা। তো তখন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা মাইতা, আল্লাহ রাসূল এটা তো মারা গেছে, আমরা তো কোনো জবাই করা ছাগল ফেলতেছি না, এটা মৃত ছাগল, এটা তো মারা গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউতাহিরুহাল মা ওয়াল করাদ, পানি এবং করাদ এটাকে পবিত্র করে দিবে। পানি এবং করাদটা আসলে কি, এটা এক প্রকার আসলে উদ্ভিদ পাতা। কেউ এখানে অনুবাদ লিখেছেন এই নুসখায় বাবলা ছাল, আবার সলম বৃক্ষের পাতা লিখেছেন কেউ, আমি জানি না, আসলে আমার পরিচিত না। সলম বৃক্ষের পাতা চিনেন? হ্যাঁ, লেবু, জাম্বুরা লেবু হতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝাতে চাইলেন যে তোমরা মৃত হোক, অসুবিধা কোথায়, মৃত হোক, কিন্তু এটা তো পবিত্র করা যাবে, এভাবে তোমরা পবিত্র করতে পারবা, তাদেরকে বললেন। এখান থেকে কিন্তু আরো একটু স্পষ্ট হয়ে গেলাম আমরা, আগের হাদিসগুলোর সাথে এটা সংশ্লিষ্টতা আছে কি, যে মৃত প্রাণীর চামড়া যদি দাবাগত করা হয় তাহলে সেটা কি হয়ে যায়, আমাদের জন্য পবিত্র হয়ে যায়, সেটা আমাদের জন্য পবিত্র হয়ে যায়। এখানে একটা বিষয় আপনাদেরকে প্রশ্ন করি, সেটা হলো যে ধরুন কোনো পশু জবাই করতে যে আল্লাহর নাম নিতে ভুলে গেছে, আচ্ছা, বা আল্লাহর নাম নেয়নি, বিসমিল্লাহ বলেনি, কোনো পশু জবাই করছে বিসমিল্লাহ বলেনি, এই পশুর চামড়া, আচ্ছা ওই পশু খাওয়া যাবে না, কিন্তু আল্লাহর নাম যদি না নেয়, আল্লাহর নাম যদি কেউ না নেয় সে পশু খাওয়া যাবে না। না, আমি আসতেছি পরে, মানে উনি বলেননি বিসমিল্লাহ বলেনি, কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিন্তু সতর্ক করেছেন, মানে আপনাকে বিসমিল্লাহ বলার আল্লাহর নামে জবাই করতে হবে। এগুলো বিসমিল্লাহ বলা যখন এর মনের বিষয় না, শুধু আপনি যত মুসলিম, আল্লাহ তাআলা তো জানেন যে আমরা মুমিন মুসলিম, কিন্তু আমাদেরকে তো এই আদেশ করেছেন বিসমিল্লাহ বলতে হবে, তো উনি বিসমিল্লাহ বলেনি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য খাওয়া জায়েজ নেই। এখানে আরেকটা মাসালা আপনাদেরকে বলি, এটা এই ফতোয়া অবশ্য শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ দেওয়া। উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেউ যদি বিসমিল্লাহ না বলে বা ভুলে যায় তো কুরবানি হবে কিনা, তো উনি বলছে কুরবানি হয়ে যাবে, কিন্তু খেতে পারবা না। উনি বলছে তোমার কুরবানি আদায় হয়ে যাবে, কিন্তু খেতে পারবা না, কারণ খাওয়া নিষেধ, কুরবানি হয়ে যাবে। এখন আরো অনেক ঝামেলা প্রশ্ন আপনাদের আসতে পারে যে সে নিজে খাবে না, অন্যরা খেতে পারবে কিনা, গোস্ত কি করবে, সেদিকে আমরা যাচ্ছি না, ওই অধ্যায় শেষ। আমার মূল প্রশ্ন হলো এখানে যে চামড়া
যে যে প্রাণী বিসমিল্লাহ বলা হয়নি সেই প্রাণী, মানে ছাগলই ধরেন, ছাগল বা গরু বা উট যেটাই হোক, সেই প্রাণীর চামড়া দাবাঘাত করলে পবিত্র হবে কিনা? হবে? ইজমা? কেউ মত মানে আপত্তি নেই? জমহর না, এটা জমহর হবে যেমন মতভেদ থেকে বেশিরভাগ বলবে, এটা হলো ইজমা, ইত্তেফাক। ইজমা ইত্তেফাক, ইজমা এবং ইত্তেফাকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিন্তু মানে আসলে কিছু কিছু পরিভাষা সালাফদের মধ্যে কিছু মতভেদ দেখা যায়। মানে ইবনে রুশদ রাহিমাহুল্লাহ উনি অনেক সময় ওনার বইয়ে লিখেছেন ইত্তেফাকাল উলামা, ইত্তেফাকাল উলামা দ্বারা উনি ইজমা বুঝিয়েছেন। আবার অনেক সময় উনি ইজমা বলেন যে আজমা আল উলামা, অথচ ওই মাসালায় মতভেদ আছে। তো অনেক সময় ইজমা দ্বারা উনি ইত্তেফাক বোঝায়, আবার অনেক সময় ইত্তেফাক দ্বারা ইজমা বোঝায়, একটু পরিভাষাগত দিক থেকে। যেমন আমরা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা যেটা, সেটা পরিত্যাগ করলে সেটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে কিনা? হ্যাঁ, গুনাহ হবে না, কিন্তু কারো কারোর মধ্যে গুনাহ হবে, কারো কারোর মধ্যে গুনাহ হবে। তাহলে ওনাদের মত, তাহলে ওটা ওয়াজিবের সাথে কোনো পার্থক্য থাকলো? ওয়াজিবের সাথে কোনো পার্থক্য থাকলো না। যাই হোক, কিছু কিছু পরিভাষা নিয়ে সালাফদের মধ্যে মতভেদ আছে, তার মধ্যে এটা একটা। আলা কুল্লি হাল, আপনারা যেহেতু একমত সবাই, যে আপনারা যেহেতু সবাই একমত হয়েছেন যে পাকা করলে যায়, সেহেতু আমার আপত্তি করার কোনো সুযোগ নেই। পরের হাদিস, আনাবি সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله إن بأرض قوم أهل الكتاب أفنأكل في آنيتهم। আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আহলে কিতাবদের এলাকায় থাকি, মানে তাদের অঞ্চলে বসবাস করি, আমরা কি তাদের পাত্রে খেতে পারবো কিনা? তারা যে পাত্র ব্যবহার করে সে পাত্রে আমরা খেতে পারবো কিনা? তা আল্লাহ রাসূল বলছেন লা তাকুলু ফিহা, না তোমরা সেগুলোতে খাবে না। ইল্লা লা তাজিদু গায়রাহা ফাগসিলুহা ওয়া কুলু ফিহা, কিন্তু যদি ওই পাত্র ছাড়া অন্য কোনো পাত্র না পাও, তখন সেগুলোকে ধুয়ে সেগুলোতে খেতে পারো তোমরা। খেয়াল করুন, জিজ্ঞেস করছেন যে আমরা আহলে কিতাবদের এলাকায় থাকি, তাদের পাত্রে আমরা খাবার খেতে পারবো কিনা? তাহলে রাসূল বলছেন কি যে না, পারবে না। প্রথমে বলছেন কি, পারবে না। তারপর বলছেন যে যদি আবার না পাও অন্য কোনো পাত্র, অর্থাৎ তোমাদের কোনো পাত্র না থাকে, তাহলে তোমরা সেটা তাদের কাছ থেকে নিতে পারো, কিন্তু কি করতে হবে? সেটা ধুয়ে তারপর খেতে হবে, ধুয়ে তারপর খেতে হবে। এখানে আহলে কিতাব বলতে কাদেরকে বোঝায়? ইহুদি খ্রিস্টান উভয়। আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টান উভয়ে বোঝায়। তারা মূলত শামের খবর এটা দিচ্ছেন। আবু সালাব আল খুশানি তিনি শামে ছিলেন, শামের এলাকায়। আর তারা সম্ভবত ইহুদি না, তারা খ্রিস্টান ছিল, তারা ছিল খ্রিস্টান। খ্রিস্টানদেরকে যেহেতু আহলে কিতাবদের অন্তর্ভুক্ত, তাই আহলে কিতাব বলা হয়েছে। আর এখানে পাত্র বলতে স্বাভাবিকভাবে সাধারণ পাত্র যেগুলোতে হালাল খাবার খায় সেগুলো আসলে উদ্দেশ্য না। মূলত যে পাত্রগুলোতে তারা হারাম খাবার রান্না করে বা রাখে, যেমন মদ রাখে যে পাত্রে তারা শুকুরের গোশত রান্না করে, এই পাত্রগুলো মূলত বোঝানো হয়েছে। এই পাত্রগুলোতে মূলত বোঝানো হয়েছে। কেন, কি থেকে বুঝেছেন ওলামা ইকরাম আর একটু পরে আমরা স্পষ্ট বুঝবো, আর একটু পরে বুঝবো, মানে আরো হাদিস আছে সামনে, সেটা থেকে বুঝবো। তবে মূলত হচ্ছে ওই পাত্রগুলো, যে পাত্রগুলো তারা হারাম খাবারের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, সেই পাত্রগুলো একান্ত যদি তোমরা পাত্র না পাও সেগুলো নিতে পারো, কিন্তু ধুয়ে তারপর খাবা। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এখান থেকে বোঝা যাচ্ছে যে কাফেরদের পাত্র বা পোশাক আমরা যদি ব্যবহার করি, ধোয়ার পর সেটা ব্যবহার করতে পারবো। দ্বিতীয় বিষয়, এখানে কিন্তু দুইটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কি, যদি অন্য কোনো পাত্র না পাও, অর্থাৎ আপনার কাছে যদি পাত্র থাকে তাহলে আপনি ওই যে পাত্রে তার হারাম খাবার রাখে ওই পাত্র নিতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে ওটাকে কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে। আচ্ছা, এখান থেকে এই শর্ত আরোপ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল চাচ্ছেন না যে খুব সহজেই
তাদের পাত্রগুলো কেউ ব্যবহার করুক, এই জন্য কিন্তু তিনি শর্ত করে দিয়েছেন। কারণ হচ্ছে কি যে আসলে এটা তো খুব মানে খুবই কম হওয়ার কথা যে কারো পাত্র থাকবে না, একেবারে কারো পাত্র থাকবে না বাড়িতে, এটা তো আসলে খুব কম ঘটারই কথা, ঠিক না? একান্তই যদি ঘটে যায় তাহলে এটা উনি করতে বলেছেন, কিন্তু সাধারণত আসলে থাকবে না এমন কোনো বিষয় না। তো যদি থাকে পাত্র কষ্ট করে হলেও সে পাত্রে খেতে হবে, যদি আপনার জন্য সংকটও হয়ে যায় তবুও সে পাত্রেই খেতে হবে, কিন্তু অন্যদেরটা নিয়ে আসা যাবে না। আচ্ছা, এখন ধরুন একটা প্রশ্ন, যে আপনার বাড়িতে পাত্র আছে, কিন্তু ধরেন ওই পাত্রটা একটু ছোট অথবা পাত্রটা একটু পুরাতন, আপনার বাড়িতে মেহমান এসছেন, বড় বড় মেহমান এসছে আপনার বাড়িতে, পাত্র যেগুলো আছে এগুলো অনেক আগের বা পুরাতন বা ছোট, যে মানের মেহমান এসছে তাকে দেওয়ার মতো না। এখন ওই অবস্থায় আপনার জন্য আহলে কিতাবদের পাত্র নিয়ে এসে ওই মেহমানকে খাবার দেওয়া যাবে কিনা? এক বাক্যে যাবে না, যাবে, যাবে না, যাবে। একদল বলছেন যাবে না, আরেকজন বলছেন যাবে। হয়তো আমরা এমন কাউকে পেতে পারি যে ব্যাখ্যা সহ কিছু বলবে, তবে ওইটা যে রাইট হবে সেটা কিন্তু না। ধুতে তো হবেই, কিন্তু আমি পরিস্থিতিটা বুঝাতে পেরেছি কিনা। পাত্র কিন্তু আছে আপনার বাড়িতে, বাট তেমন মেহমান যে আপনি লজ্জাবোধ করছেন সে পাত্র দিতে, বা হয়তো মেহমানের জন্য একটু অসম্মান হতে পারে, মেহমান নিজেকে মানে মনে করতে পারে যে খুব বেশি আমাকে সম্মান করলো না, বা এই ধরনের পাত্রে আমাকে দিল, এরকম বিষয় আছে না? ওই যে আগের যুগের ওই যে প্লেটগুলা খাবারের, ওই যে কিসের যেন ওগুলো, টিনের না, কাঁসা তো অনেকে এটাকে ভালো হিসেবে নেয়, কাঁসাও ধরতে পারি, কাঁসার প্লেট দিলেও মাইন্ড করতে পারে, যতই সেটা উপকার হোক। টিনের প্লেটই ধরেন, এখন কিন্তু সাধারণত ওই প্লেটগুলো তো কেউ খায় না, সবাই মেলামেনি ব্যবহার করে সাধারণ কমপক্ষে। এখন ওই প্লেট, এখন আপনার নতুন বিয়ে দিয়েছেন আপনার মেয়ের, আর আপনার বিয়ে এসছে আপনার বাড়িতে, এখন ওই টিনের প্লেট যদি ধরেন, টিনের প্লেট ছাড়া কিছুই নেই আপনার, তখন আপনি আহলে কিতাবদের থেকে ভালো প্লেট নিয়ে এসে আপনার বিয়াইকে খাওয়াতে পারবেন কিনা প্রশ্ন এখানে। একদল বলেছেন পারা যাবে না, উনি একদল বলেছেন যাবে না, আর একদল বলেছেন যাবে। আপনারা যাবে বলেছেন, তো মাইন্ড করবে যে জি জি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে এই প্রশ্ন করা হয়েছিল, বা উনি নিজে থেকে এই মাসআলাটা উল্লেখ করার পর উনি বলছেন যে মেহমানকে যদি এরকম বড় হয় তাকে বলে দিতে হবে। একটু বলেই দিলেন মুখে যে আসলে এই প্লেট দেওয়া হয়তো ঠিক হলো না, কিন্তু আসলে আমার বাড়িতে এই প্লেট ছাড়া তেমন প্লেট নাই, কিছু মাইন্ড মনে করবেন না, বলে দেন, তাহলে আর মাইন্ড করার সম্ভাবনা নাই। আবার উনি শেষে বললেন যে যদি এত বড় হয়, হয়তো মানে বিয়াই না, ধরেন বিশাল বড় মাপের, আপনার এলাকায় হয়তো কোনো মন্ত্রী বা কোনো এমপি সাহেব এসছেন, তো উনি বলছেন যে যদি এরকম কোনো সম্ভাবনা, ফিতনা ফাসাদের সম্ভাবনা থাকে, ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, যে আমাকে অসম্মান করেছে, অপমান করেছে, হয়তো ফিতনা করতে পারে উল্টো, তো উনি বলছেন যে হয়তো তখন ছাড় থাকতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় মেহমানকে একটু মুখে বলে দিলে আশা করা যায় যে মেহমানও এটা নিয়ে আপত্তি করবে না। এখানে একটা বিষয় যে আসলে আহলে কিতাবদের মধ্যে বসবাসের হুকুম কি, এখানে স্বাভাবিকভাবে চলে আসে। ওনারা কি বলছেন যে আমরা আহলে কিতাবদের এলাকায় বসবাস করতাম। দেখুন, আহলে কিতাবদের এলাকায় বসবাসের ক্ষেত্রে যদি দিন সাময়িক বসবাস, যেটা সাময়িক বসবাস, স্থায়ী না, মুশরিকদের মধ্যে বিশেষ করে মুশরিক যদি হয়, আহলে কিতাব যদি ভালো হয় তাহলে সমস্যা, মুশরিক যদি হয়, মুশরিকদের মধ্যে চিরস্থায়ী বসবাসের সুযোগ নেই। আহলে কিতাবদের ক্ষেত্রে বলছেন যে দিন যদি পালন করতে পারে একজন ব্যক্তি, দিন প্রকাশ করতে পারে, তাহলে
তাদের মধ্যে বসবাস করতে পারে, আর যদি না পারে তাহলে তাকে হিজরত করতে সে বাধ্য। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু আমাদেরকে ধরবেন। আলাম তাকুন আরদুল্লাহি, ওই যে ফেরেশতারা বলবেন না, কি বলবেন? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, তোমরা হিজরত করতে পারতে না? সুতরাং দিন পালন যদি বাধা হয়ে থাকে তাহলে হিজরত অবশ্যই করতে হবে, আর না হলে যদি দিন প্রকাশ করতে পারে, দিন যদি পালন করতে পারে, জায়েজ আহলে কিতাবদের মধ্যে বসবাস করা। বর্তমানে আসলে মানে এটা কিন্তু আমাদের এক শ্রেণীর মুসলিমদের মধ্যে এই জিনিসটা, মানে আমরা অনেকে বলতে পারি যে বর্তমান যুগে এসব মাসালা লাগবে না, আমাদের অনেক ভাইদের মধ্যে শিথিলতা আছে। এগুলো যে সমস্ত রেস্টুরেন্টগুলোতে হারাম খাবার বিক্রি হয় ওখানে যেও খায় না, তো ওখানে ওই আপনি কি মনে করছেন আপনার জন্য প্লেট আলাদা করে রাখে? মনে হয় না, তারপরে ওই প্লেটেই খায়। তো আমরা কি বাধ্য হই রেস্টুরেন্টে যেতে? আমরা তো শখ করে যাই, অনেক ভাইরা শখ করে যায়। বিশেষ করে অমুসলিম দেশে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে মারাত্মক এই জিনিসটা, কিন্তু মারাত্মক এই জিনিসটা। খুব সহসাই তাদের পাত্রে না খাওয়াই উচিত হবে, না খাওয়াই উচিত হবে। সাহাবা ইকরামের আগ্রহ দিন জানার প্রতি এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। এই যে জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি জিজ্ঞেস করেছেন যে তিনি জিজ্ঞেস করেছেন যে আমরা আহলে কিতাবদের এলাকায় বসবাস করি, তাদের পাত্রে আমরা খেতে পারবো কিনা। সেটা এটা থেকে বোঝা যাচ্ছে সাহাবা ইকরামের দিন শেখার প্রতি আগ্রহটা এখান থেকে স্পষ্ট আরো আমরা বুঝতে পারি। এরপরের হাদিস হলো এ সংক্রান্ত হাদিস, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবাহু তাওয়াদ্দাউ মিন মাজাদাতি ইমরাআতিন মুশরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ মুশরিক একজন নারীর মাজাদা নামের চামড়ার তৈরি পাত্র থেকে পানি নিয়ে ওযু করেছিলেন। মুশরিক একজন নারীর চামড়ার তৈরি একটা পাত্রে পানি ছিল, ওই পানি থেকে সাহাবা ইকরাম কি করেছেন? ওযু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। এখানে দেখলেন মুশরিকদের, এখানে আবার কি হলো? মুশরিকদের পাত্র, মুশরিকদের পাত্র। এজন্যই কিন্তু বলেছি যে এটা কখন, যেটাতে হারাম ব্যবহার করে বা হারাম খায় ওই পাত্রটাতে ব্যবহার করা যাবে না। কিন্তু যদি হারাম না খায় তাহলে এটা কি জায়েজ আছে, এটা বোঝা যাচ্ছে এই হাদিস থেকে। এই হাদিস কিন্তু বুখারী এবং মুসলিমের এই হাদিসটা, এর ঘটনাটা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করছি আপনাদের জন্য। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম একটা সফরে ছিলেন, তো তারা ঘুমিয়ে যান। ফজরের সালাত ঠিক সময়ে তারা আদায় করতে পারেননি। পরবর্তীতে সূর্যের তাপে তাদের ঘুম ভাঙে। তো তারপর যখন ঘুম থেকে জাগলেন তারা ওই স্থানটা পরিবর্তন করলেন। পরিবর্তন করার পর সেখানে পানি ছিল না, সেটা ওযু করার হোক বা পানি পান করার হোক, পানি ছিল না ওখানে। তো সাহাবা ইকরাম পানির খোঁজে বের হয়ে গেলেন। কেউ খেয়াল করেছেন পানির সংকট। একজন নারীকে দেখতেছেন যে তিনি ওই মাজাদা নামক পাত্র, চামড়ার তৈরি, এই পাত্রে করে পানি নিয়ে আসছে। তো তখন সাহাবা ইকরাম তাকে জিজ্ঞেস করলেন যে এই পানি পেয়েছেন কোথায় আপনি? মানে আমরা তো আসলে পানি খোঁজ করতেই বের হয়েছি, আপনি কোথায় পেলেন? তো ওই মহিলা উত্তর দিলেন যে মানে ওই জায়গা থেকে অনেক দূরে ছিল পানির স্থানটা, মানে একটু অস্বাভাবিক দূরেই। সাহাবা ইকরাম তখন ওই মহিলাকে ধরে নিয়ে চলে আসছেন, ওই মহিলাকে ধরে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছেন। তো এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম ওই মহিলার ওই পানি থেকে, ওই পাত্র থেকে পানি নিয়ে ওযু করলেন এবং তাদের পাত্রগুলো ভরে নিলেন। ভরার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো তোমার পানি একটুও কমে নাই, তোমার যে পানির পাত্র আমরা কিন্তু কমাই দিইনি, তোমার উপর কোনো জুলুম করা হয়নি, তুমি দেখো তোমার পাত্রের পানি যেটুকু আছে সেটুকুই থেকে গেছে। কিন্তু সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পানির প্রয়োজন সম্পূর্ণ মিটিয়ে ফেলেছেন। এরপর মহিলাকে বিদায় দিয়ে দিলেন। আমি সংক্ষিপ্ত করছি ঘটনা। মহিলা চলে গেল। মহিলা যাওয়ার পর মানে ওই মহিলা ইসলাম গ্রহণও করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কারণে পরবর্তীতে ওই গোত্রগুলোর উপর আর হামলা করেননি। এটা থেকে ওই মহিলা তখন ওই গোত্রকে বলেছিল, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আমাদের উপর আক্রমণ করছে না, অতএব তোমাদের উচিত ইসলাম গ্রহণ করা।
পরবর্তীতে ওই গোত্রের সবাই ইসলাম গ্রহণ করে। সংক্ষিপ্ত ঘটনা এটা। মূল বক্তব্য এখান থেকে যেটা, সেটা হলো কি, চামড়ার তৈরি, মুশরিকের চামড়ার তৈরি পাত্র থেকে পানি নিয়ে ওযু করেছেন, এটা হলো মূল বক্তব্য এখানে। এর মূল বক্তব্য মানে কাফেরদের পাত্র ব্যবহার করা যায় যদি সেটাতে হারাম কোনো কিছু না থাকে। এরপরের হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না কদাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকাসারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাত্র ভেঙে গেল। ফাত্তাখাযা মাকানা আশ-শা'বি সিলসিলাতাম মিন ফিদ্দা, তিনি ভাঙা অংশ রূপার তার দিয়ে বেঁধে দিলেন, রৌপ্যের তার দিয়ে বেঁধে দিলেন। দেখেন প্যাঁচ লাগলো কোথায় এবার। এর আগে পড়ে আসলাম কি, রূপার তৈরি পাত্রে পানি পান করা যাবে না, খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সহিহ বুখারীর হাদিস এটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাত্র ভেঙে গেল, তখন তিনি রূপার তৈরি তার দিয়ে, সুতা দিয়ে, সুতা বা তারই বলি, রূপার তৈরি তার দিয়ে ওই পাত্রটাকে কি লাগালেন, জোড়া লাগাই দিলেন। এটা দ্বারা উনি কি বোঝাতে চাচ্ছেন, এ হাদিস নিয়ে এসে কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে বলেন, কি শিক্ষা পাই? আগের হুকুম মানসুখ, মানসুখ হবে, তাহলে কি হবে? জোড়া লাগানোর জন্য সহায়তা স্বরূপ সহায়তা নেওয়া যায়। অল্প পরিমাণ যদি থাকে কোনো সমস্যা নেই। বিশেষ করে জোড়া লাগানো বা এই জাতীয় কোনো কাজের জন্য যদি হয়ে থাকে তাহলে জায়েজ আছে সেটা। এটাই আসলে মূল বক্তব্য, মানে আগের হুকুম রহিত হয়নি, অল্প সামান্য জোড়া লাগানোর জন্য জায়েজ আছে। আচ্ছা, এখানে রৌপ্যের কথা বললেন, আচ্ছা স্বর্ণের যদি হয়, হ্যাঁ কিয়াস করে ফেলেছেন ওনারা, হাদিসে এসছে রৌপ্যের কথা, আর ওনারা বলছেন জায়েজ, যেহেতু রৌপ্যের জায়েজ সেহেতু স্বর্ণ দিয়েও জায়েজ। এই কিয়াসকে সমর্থন করেন আপনারা? পিছনে বসলে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা থাকে মনে হয়, এই জন্য যারা পিছনে, ওই জন্য যে পিছনে বসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে মজলিসের মাঝখানে বসেছিল বা সামনে, তার প্রশংসা করেছিলেন না বেশি? এখানে কি কিয়াস করা ঠিক হবে স্বর্ণকে? পুরুষের জন্য রৌপ্য ব্যবহারের হুকুম কি? পুরুষের জন্য আপনি বলেন, পুরুষ রৌপ্যের আংটি পরতে পারবে? আপনাকে শুধু প্রশ্ন, আপনাকে পরতে পারবে? রৌপ্যের আংটি পরতে পারবে পুরুষ? পুরুষ কে বললো পারবে না? পারবে, পারবে। রৌপ্যের, রূপা, ফেদ্দা যদি হয় পারবে তো। পুরুষের জন্য স্বর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে অলংকারের কথা বলতেছি, স্বর্ণ পুরুষের জন্য হারাম। একদিন স্বর্ণ তিনি এক হাতে নিলেন, আর এক হাতে নিলেন কি, মানে ওই যে যেটা রেশম দিয়ে বললেন কি, ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষের উপর এটা হারাম করা হয়েছে, দুইটা জিনিস, মানে স্বর্ণ এবং রেশম। রৌপ্যের কথা বলেননি তো ওখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌপ্যের আংটি ব্যবহার করেছেন। রৌপ্যের আংটি ব্যবহার তাহলে, তার মানে তাহলে রৌপ্য যেহেতু জায়েজ সেহেতু পুরুষের জন্য স্বর্ণ বলেন, তাহলে এটাতে কেন বললেন? আমি ওটাই আপনাকে ধরলাম এতক্ষণ। আপনি যেহেতু আগেরটাই, আমি কিন্তু এটা, আমি ওটা উনাকে উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য, উনি কিয়াস করেছেন আগেরটাই, যে রৌপ্যের তার দিয়ে পাত্র বাধা দেওয়া কি, জোড়া দেওয়া কি জায়েজ। তখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি স্বর্ণ দিয়ে যাবে কিনা, তখন উনি বলেছেন রৌপ্য দিয়ে যেহেতু জায়েজ সেহেতু স্বর্ণ দিয়েও জায়েজ। কোনো আলেম এটা কিয়াস অলরেডি করেছেন, কিন্তু আসলে এখানে কিয়াস করাটা ঠিক হবে না, কারণ সবসময় স্বর্ণ আর রৌপ্যের হুকুমে একরকম হয় না। তার বড় প্রমাণ হলো পুরুষদের জন্য স্বর্ণ হারাম কিন্তু রৌপ্য জায়েজ, রৌপ্য জায়েজ। তাই বলে রৌপ্যের আবার মালা পরতে পারবে না, তাই বলে কি পুরুষরা রৌপ্যের মালা পরতে পারবে, কানের দুল দিতে পারবে? এটা সাদৃশ্য হয়ে যাবে, তখন এটা হারাম। বাট আংটি পরতে তো কোনো বাধা নেই, আংটি পরতে পারবে। আর যদি ওলামা ইকরাম বলছেন যদি জায়েজ হতো স্বর্ণের তার দিয়ে বাধা দেওয়া হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, কারণ রৌপ্যের থেকে স্বর্ণ ভালো। মানে রৌপ্যে নাকি মরিচা লাগে, কিন্তু স্বর্ণে মরিচা লাগে না। আমরা কি আর প্রশ্ন আছে কি আপনাদের? আচ্ছা, আমরা আরো দুইটা হাদিস একটু পড়ে নিই। হ্যাঁ,
যেহেতু মাসে একটা মাত্র, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। এর পরেরটা হচ্ছে বাবু ইজালাতিন নাজাসা ওয়া বায়ানহা, নাজাসাত দূরীকরণ এবং তার বিবরণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الخمر تتخذ خلا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মদকে যদি ভিনেগার বানানো হয়, সিরকা বানানো হয়, তাহলে সেটা জায়েজ কিনা। তিনি বললেন লা, না জায়েজ না। মদকে যদি সিরকা বানানো হয় বা ভিনেগার বানানো হয়, ভিনেগারটা বেশি আমরা চিনি তাই না, সিরকা ভিনেগার এটা সম্ভবত একই জিনিস। এখান থেকে একটা জিনিস, মানে কেউ ইচ্ছা করে মদ থেকে ভিনেগার তৈরি করছে বা সিরকা তৈরি করছে, মানুষ আমরা এটা করতে পারবো কিনা, প্রশ্নটা কিন্তু এখানে। আল্লাহ রাসূল কি বলেছেন, এটা নাজায়েজ। কিন্তু যদি এমনিতেই ভিনেগারে রূপান্তরিত হয় বা সিরকায় রূপান্তরিত হয়, তাহলে তখন কিন্তু সেটা খাওয়া জায়েজ আছে, তখন সেটা খাওয়া জায়েজ আছে। সিরকা জিনিসটা হারাম তখনই যদি সেটা মদ থেকে কেউ সিরকায় রূপান্তরিত করে, কিন্তু যদি নর্মাল সিরকা হয় বা ভিনেগার হয় হালাল খাবার থেকে বানানো, তাহলে সেটা না জায়েজ, সেটা জায়েজ। আল্লাহ রাসূল বলেছেন নেমাল ইদামু আল খাল, নেমাল ইদামু আল খাল, সব থেকে উত্তম তরকারি হচ্ছে কি, সিরকা বা ভিনেগার। সুতরাং যদি হালাল খাবার থেকে যদি বানানো হয় তাহলে এটা না জায়েজ নয়, এটা জায়েজ। কিন্তু যখন কেউ মদ থেকে সরাসরি ভিনেগার বা সিরকা বানাবে তখন সেটা কি হয়ে যাবে, না জায়েজ হয়ে যাবে, তখন সেটা হারাম হয়ে যাবে। এবং এখান থেকে মানে আরেকটা জিনিস, মদের ভয়াবহতা কিন্তু এখান থেকে বোঝা যায় যে মদ আপনার কাছে রাখাই যাবে না। মদ তো আপনি খাবেন না, এটা তো হারাম, বাট ওটাকে আপনি অন্য কিছুতে রূপান্তরিত করবেন, সে কারণে আপনার কাছে রাখবেন, এটা জায়েজ নেই। বরং কি করতে হবে, মদ দ্রুত ফেলে দিতে হবে। যদি মাদকতায় রূপান্তরিত হয় কোনো কিছু, সেটা সাথে সাথে ফেলে দিতে হবে। আরেকটা বিষয় এখানে, আসলে এর মাধ্যমে কিন্তু মূলত মদের ভয়াবহতা বা মদ থেকে আল্লাহ রাসূল সতর্ক করেছেন। আর এটা মারাত্মক জিনিস, মাদকতা। এবং মদ শুধুমাত্র যেটা মদ মানে যেটা আঙ্গুর থেকে তৈরি হয় শুধু সেটাই যে মদ সেটা না, বরং প্রত্যেক জিনিস যেটা নেশা মানে মানুষের মস্তিষ্ক বিকৃত করে সেটাই কিন্তু হারাম। কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য কি মদ, আর প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে হারাম। সুতরাং মদের ব্যাপারে, মদ আসলে এই জন্য আল্লাহ রাসূল কিন্তু পবিত্র কোরআনে মদ কিন্তু হারাম হওয়ার কয়েকটা কিন্তু স্তর ছিল তাই না। প্রথমে কি বলা হয়েছে, কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, মানে এর পাপটা বা এর ক্ষতিটা এর উপকারের থেকে কি বেশি। দ্বিতীয়বার কি হলো, সালাতের সময় নিষেধ করা হলো, লা সালাতা ওয়া আনতুম সুকারা। তৃতীয় পর্যায়ে যে একেবারে পুরোপুরি হারাম করে দেওয়া হয়েছে মদকে। এবং আল্লাহ রাসূল কি বলেছেন, লা তাশরাবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, তোমরা মদ পান করো না, কারণ মদটা প্রত্যেক মন্দ কাজের কি আসল মূল, প্রত্যেক মন্দ কাজের। মদ যারা পান করে তারা কি শুধুমাত্র যারা মদ খায় নর্মালি শুধু কি ওই পাপই করে ওরা? মদ পান এটা তো একটা পাপ, বাট এটাই কি শুধু হয় না, এর মাধ্যমে বহু পাপে লিপ্ত হয়। যারা মদ পান করে, আপনি সাধারণত আমাদের সমাজে যারা মদ খায় তারা কোন কোন ধরনের পাপে জর্জরিত থাকে? ব্যভিচার, তারপরে ধর্ষণ, জুয়া, তারপরে জি চুরি ছিনতাই, চুরি ছিনতাই সব থেকে বেশি দেখা যায়। এদেরকে বেশি দেখতে পাবেন আপনি। অনেক সময় মানে ওইটুকু মানে নেশা করার জন্য চুরি করে। ওই যে ছোটোখাটো দেখেন না জিনিসগুলো চুরি করে, পুরাতন কাপড় চুরি করবে, পুরাতন স্যান্ডেল চুরি করে নিয়ে যায়, কি লাভ, কি করবে এগুলোতে? এগুলো হচ্ছে ওই চোরগুলো, এগুলো হচ্ছে ওই প্রকারের চোর। এই মাদকতা এই জিনিসটা ভয়াবহ বিষয়।
এ ব্যাপারে আসলে আমি জানি আমরা আমাদের সমাজটা মানে যে সমস্ত কারণে আমাদের যে নৈতিক যে অবক্ষয় আমাদের সমাজের, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মাদক। এবং এটা ইসলামের শত্রুরা বা আমাদের দেশের শত্রুরা ঠিকই ভালো করে জানে এটা। আজকে দেখুন কত বড় বড় বক্তব্য আমরা শুনি না মদের মানে মাদকতার ব্যাপারে। মাদক সপ্তাহ আছে না, মানে বাংলাদেশে মানে পালন করা হয় মাদক সপ্তাহ, জানি না আছে না, পালন হয়ে আসতেছে। কত বড় বড় আইন করা আছে, কত কিছু করা আছে, কিন্তু আপনাদেরকে মনে হয় যে আসলে কমেছে মাদকের ব্যবহার? আপনাদের মনে হয়েছে যে কোনো কালে কোনো সালে কম ছিল মনে হয়েছে? এখন কি কমেছে? আচ্ছা, এই সরকার এসে কমেছে মাদক, আপনাদের কি মনে হয়? আটকাতে পারছে না, কোনোভাবে আটকাতে পারছে না। কারণ হচ্ছে এখানে ব্যাপার আছে, সেটা হলো যে মানুষের মধ্যে আগ্রহ, মানে এটা থেকে তো ফিরে আসছে না, এটা এক নাম্বার। দ্বিতীয়ত শত্রুরা চাপাই দিচ্ছে আমাদের উপর। আর যারা প্রশাসনের দায়িত্ব আছে, মানে আমানতদারিতা বলে কিছু নাই, যতই কড়াকড়ি, হ্যাঁ বর্ডার দিয়ে ঢুকতেছে, সবগুলো ঢুকতেছে। এবং এই ব্যবসায় বড় বড় ক্ষমতাসীনরা জড়িত, প্রতিটা যুগে বড় বড় ক্ষমতাসীনরা জড়িত। এখনো অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছেন না, বড় বড় অপরাধীরা পালাচ্ছে কিভাবে? পাসপোর্ট বাতিল হয়ে গেছে তাদের, তারপরে ইন্ডিয়া পালায় কি করে? তার মানে দেখেন বিষয়টা কত মানে খেয়ানত কাকে বলে। তাহলে এই সমস্ত ব্যক্তিরা ওরা চিন্তা করবে মাদক যদি কিছু টাকা পায় সামান্য, সেটার বিনিময়ে মাদক ঢুকতে, তো ওদের তো চিন্তা নেই, ওদের দরকার কি? টাকা। সমাজ ধ্বংস হচ্ছে কি মাঝে মধ্যে খামাখা কিছু বোতল দেখাবে যে ভেঙে ফেললো, দিয়ে শেষ। মনে করবেন, আপনিও মনে করবেন মাশাআল্লাহ মাদক মনে হয় চলে গেল, কিচ্ছু না। ভয়ঙ্কর বিষয়। লাস্ট হাদিস যেটা আমরা পড়ে শেষ করবো আজকে ইনশাল্লাহ, সেটা হচ্ছে ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু, মানে আগের সাহাবী আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। লাম্মা কানা ইয়াউমু খাইবার, খাইবারের দিন, খাইবার যুদ্ধ যেদিন হলো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন ঘোষণা দিতে। ফানাদা, তিনি ঘোষণা দিলেন, কারণ তার কণ্ঠটা উঁচু ছিল, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ উঁচু ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করেছিলেন যে তুমি একটু লোকদের মধ্যে ঘোষণা দাও। কি ঘোষণা? ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু ইয়ানহায়ানিকুম আন লুহুমিল হুমুরিল আহলিয়া ফাইন্নাহা রিজসুন। আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে নিষেধ করছেন কি থেকে? গৃহপালিত গাধার গোশত খেতে। গৃহপালিত গাধার গোশত খাওয়া থেকে নিষেধ করতেছেন। কেন নিষেধের কারণটা কি? ফাইন্নাহা রিজসুন, কারণ এটা কি? অপবিত্র, নাজিস, অপবিত্র। তাহলে যদি অপবিত্র হয়, মানে গৃহপালিত গাধার গোশত যদি অপবিত্র হয়, তাহলে তার প্রস্রাব, তারপরে হচ্ছে তার রক্ত, তার সবকিছু কি? সবকিছুই হারাম, তার সবকিছুই হারাম, তার বিষটা সবকিছুই হারাম হবে। খাইবারের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? খাইবারের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল মনে আছে আপনাদের? সিরাত পড়েছেন কে? সম্প্রতি পড়লেন যারা এখানে আছেন, সম্প্রতি যারা পড়েছেন সিরাত, যে কত? সপ্তম হিজরিতে। মাশাআল্লাহ, আপনাদের আগে উত্তর দেওয়া দরকার ছিল। সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধ হয়েছে। এবং কাদের বিরুদ্ধে হয়েছিল এই যুদ্ধ? মুশরিক ইহুদিদের বিরুদ্ধে। ওই যে মদিনায় ছিল না যে ইহুদিরা, বলে বিতরিত হয়েছিলেন কোথায়? খাইবারে। ও তাদের সাথেই মূলত যুদ্ধটা। এবং মুসলিমরা অনেক গনিমত লাভ করেছিলেন, আল্লাহর রহমতে অনেক গনিমত লাভ করেছিলেন মুসলিমরা। এবং তার মধ্যে কি ছিল? জমিগুলো ছিল না? এবং সেই জমিগুলো ইহুদিরা পরে কি আবেদন করলো যে আল্লাহ রসুল, এই জমির কিভাবে চাষাবাদ করতে হয় এটা আমাদের থেকে কেউ ভালো করে জানে না, অতএব আমাদেরকে দিয়ে দেন, একটা অংশ আপনাদেরকে আমরা পাঠাই দেব। সেই অনুযায়ী তিনি চুক্তি করেছিলেন। তো মুসলিমরা যে সমস্ত সম্পদ লাভ করেছিলেন তার মধ্যে গাধাও ছিল। তো সাহাবায়ে কেরাম এই গনিমত লাভ করে সাথে সাথে খেতে শুরু করেছেন। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা এই গৃহপালিত গাধার গোশত কি করেছেন? হারাম করেছেন। তার মানে গাধা যদি বন্য হয়, গাধা হয় তাহলে কি? তাহলে সেটা খাওয়া জায়েজ। এই ছিল আজকের পর্যন্ত। আর এরপরে আমাদের অন্য হাদিস আছে অন্য বিষয়ে, ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে সে হাদিসগুলো
পাঠ করব বিইজনিল্লাহ। জি, আপনাদের প্রশ্ন আছে? আমার ঋণ রয়েছে, হজ করার মতো টাকা একসাথে আমার হাতে আসেনি, কিন্তু আমার আল্লাহর ঘরে যেতে মন চাচ্ছে। আমি কি উমরা করতে যেতে পারবো নাকি প্রথমে হজে যেতে হবে? উমরা করার মতো টাকা জোগাড় করতে পারবো। আচ্ছা, ঋণ রেখে আসলে ব্যাপারটা হচ্ছে যে নর্মালি সাধারণত আমরা ঋণ যাদের থাকে তাদেরকে একটু দুই ভাগে ভাগ করতে বাধ্য হই। কারণ হচ্ছে কি, কারণ এক শ্রেণীর মানুষ আছে প্রচুর বিত্তশালী, কোটিপতি, শিল্পপতি, কিন্তু তাদের সারা বছর ঋণ থাকে। ওইটার উপর ভিত্তি করে তাহলে কোনো কিছুই তাদের সব মাফ হয়ে যাবে, হজ জাকাত কিচ্ছু তাদের থাকবে না, কিন্তু তারাই হচ্ছে সব থেকে কি বিত্তশালী। ওই ঋণ এসবের ক্ষেত্রে বাধা হবে না ইনশাল্লাহ। এক নাম্বার, নর্মাল ঋণী যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণগ্রস্ত আপনি, আপনার ঋণ পরিশোধের টাকা নাই, সেক্ষেত্রে কিছু টাকা হয়েছে, আপনার উচিত হচ্ছে ঋণটা পরিশোধ করা আগে, এটাকে প্রাধান্য দেওয়াই উচিত। কিন্তু যদি আপনি ঋণ বলতে ওই ঋণ বুঝান যে আপনি সারা বছরই ঋণে থাকেন বা থাকবে, ব্যবসা চলতেই থাকবে, টাকা আছে যথেষ্ট, সেক্ষেত্রে এখন আপনার উপর হজ ফরজ কিনা। হজ ফরজ যদি হয়ে থাকে তাহলে আমি যেটা অনুরোধ করি সেটা হলো হজ করে নেওয়ার জন্য আগে। কারণ আমাদের অনেকেই জিজ্ঞেস করেন যে আমি আগে উমরা করতে চাই। আমার কথা হলো যে কেন, আপনার যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আপনি কেন আগে উমরা করতে যাবেন? যাওয়ার বাধা নাই, আপনি যদি আগে উমরা করতে যান কোনো বাধা নাই, শরীরের দিক থেকে কোনো বাধা নাই, আপনি উমরা করতে পারবেন, আপনার উমরা হয়েও যাবে ইনশাল্লাহ। কিন্তু কেন, হজ তো আপনার উপর ফরজ, আগে একবার উমরা করে দেখে আসবেন, বলে আগে দেখে আসি একবার, মানে মক্কার আবহাওয়া বুঝে আসি, তারপরে ধরুন পরের বার হজে যাব। আবহাওয়া বোঝার দরকার নেই, কারণ যেহেতু আপনার উপর ফরজ। হজ উমরা যদি আমরা দুটাই ফরজ মেনে নিই, তাহলে আপনি যদি তামাত্তু হজ করেন তাহলে দুটাই হয়ে যাচ্ছে না, দুটাই আপনার আদায় হয়ে গেল। তাহলে আপনার উচিত আগে জিম্মা মুক্ত হওয়া। এই জন্য আমি অনুরোধ থাকবে যে হজ যদি ফরজ হয়ে থাকে হজটা আগে করে নেন, যেভাবে হোক, এটা আল্লাহর হক, এটা আমাদের আদায় করতে হবে। আর যদি ফরজ হয়নি, আপনি যদি মনে করেন যে আপনার সে সামর্থ্য নেই, উমরা করার সামর্থ্য আছে, তাহলে উমরা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু উমরা করা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু হজ ফরজ থাকলে আমি বরং হজটাই করে নিতে বলবো। হজ যখন করা আপনার শেষ হয়ে গেল, এরপর আপনি পরবর্তীতে উমরা করার ব্যাপারে কি স্বাধীন, হজ হোক উমরা হোক স্বাধীন, আপনি যখন ইচ্ছে যাবেন, যখন ইচ্ছে যাবেন না। কিন্তু হজ যদি ফরজ হয়ে থাকে তাহলে আপনি শুধু উমরা করে তো কোনো হজের ফরজের কিচ্ছু হবে না, ঠিক না? ধরেন আপনার উপর হজ ফরজ, কয়েক বছর সুযোগ পেলেন তাও করলেন না, উমরা করে আসলেন, মারা গেলেন, আল্লাহ তাআলা যদি ধরে, আপনি যদি বলেন যে মক্কা তো আমি দেখেছি আল্লাহ, হজ তো করিনি, মক্কা তো দেখেছিস, মানবে আল্লাহ তাআলা? মানবেন? এটা আমাদের চিন্তা করা উচিত। যদি না মানে তাহলে কিভাবে আপনি করবেন? বারবার সগীরা গুনাহ হলে তা কাবিরা গুনাহ হয়ে যায়। হ্যাঁ, সগীরা গুনাহ ওলামা একরাম একটা করেছেন যে কোনো সগীরা গুনাহকে বারবার যদি কেউ পুনরাবৃত্তি করতেই থাকে তখন সেটা কাবিরায় রূপান্তরিত হয়, তখন সেটা কাবিরায় রূপান্তরিত হয়। ইচ্ছাকৃতভাবে বারবার করে যদি যায় তাহলে সেটাকে কাবিরায় রূপান্তরিত হয়, এটা বলেছেন। এটা যে একজন সুদী ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তি তার পেনশনের টাকা দিয়ে হালাল বিনিয়োগ ব্যবসা করলেও কি তার দোয়া কবুল হবে না? উনি সুদটা নেবেন না, শুধু ওনার যেটুক প্রাপ্য সেটুক নেবেন, তাহলে হালাল হবে না কেন? কোনো সমস্যা নেই। ন্যূনতম কতটুকু ইলম থাকলে আলেম হওয়া যাবে, এটা কোনো নির্দিষ্ট নেই। তবে মৌলিক বিষয় দেখুন, আলেম ব্যাপারটা হলো যে সব আলেম কি একই মাপের? কম বেশি আছে না, সবার ইলম কি একরকম? এখন বিষয় হলো যে মৌলিক যে বিধিবিধানগুলো সেগুলো তো আমাকে জানতে হবে, মৌলিক বিধিবিধানগুলো তো জানতে হবে। কমপক্ষে কোরআনের বিষয়ে তো ধারণা থাকতে হবে যে কোরআনের ভিতরে কি আছে, হাদিসের ব্যাপারে একটা ধারণা থাকতে হবে যে হাদিসের মধ্যে কি আছে। তবে যে সব সময় যে আপনার মাথার মধ্যে থেকে যাবে, আপনি ভুলবেন না, সেটা কিন্তু না। আলেম মানুষ বলতে পারে না, বলতে পারে। মুদ্রা কথা হচ্ছে মৌলিক বিষয়গুলো, ইসলামের যে মৌলিক বিধিবিধানগুলো সেগুলো তার যথেষ্ট জানা আছে, সাথে শাখা প্রশাখাগুলোও উনি জানেন। শাখা প্রশাখাগুলোর ব্যাপারে একবারে যে অ্যাকুরেট সব কিছু তিনি জানবেন সব সময়, ভুল হবে না এমন না, ভুল হতে পারে, কিন্তু শাখা প্রশাখার জ্ঞান তার মধ্যে থাকতে হবে। না হলে আলেম হিসেবে, মুফতি হিসেবে তিনি পরিচিত, মানে তিনি উত্তর দেওয়ার ক্ষমতা রাখেন না। শাখা প্রশাখার জ্ঞান তার মধ্যে অবশ্যই থাকতে হবে। শরীয়তের যে শাখা প্রশাখা, খুঁটিনাটি মাসলা মাসাইল তার মধ্যে জানতে হবে তাকে। সালাতে উদাহরণস্বরূপ বলছি, সালাতে ধরুন
দুই সিজদার মাঝখানে বসলেন ঠিক, কিন্তু দোয়া পাঠ করেননি। বসেছেন কিন্তু দোয়া পাঠ করেননি, তাহলে তাকে সহসিজদা দিতে হবে কিনা, এটা একজন আলেম মানুষকে জানতে হবে কমপক্ষে। হয়তো একজন সাধারণ মানুষ নাও জানতে পারে, উনি জানেন যে পড়তে হয়, তো উনি নিয়মিত পড়ে, হঠাৎ করে একদিন পড়েননি, ভুলে হোক বা সজাগে হোক, তখন উনি ওই আলেমের কাছে যেয়ে কি করবেন, জিজ্ঞেস করবেন। এটাই হচ্ছে আলেমের পরিচয়। আলেম তখন তাকে বলবে হ্যাঁ যে তোমার উচিত ছিল সহসিজদা দেওয়া, অথবা বলবে না কোনো সমস্যা হয়নি, তোমার সালাত হয়ে গেছে, অথবা বলবে কি তুমি আবার সালাতটা পড়ো। এই যে এটাই পার্থক্য। কাপড়ে সালাত শেষ হয়ে কাপড়ে দেখতেছে তার বাচ্চার পায়খানা লেগে আছে, এখন আগের সালাতের হুকুম কি, হয়তো একজন সাধারণ ব্যক্তি নাও জানতে পারে। উনি জানেন যে নাজাসাত মানে সালাত পড়তে সাধারণ মুসলিম ব্যক্তি জানবে জরুরি হলো যে আমার কাপড় পবিত্র হতে হবে, আমার জায়গা পবিত্র হতে হবে, আমার শরীর পবিত্র থাকতে হবে, এটা উনি জানে। বাট এই যে উনি তো জানে না যে আসলে ভুলে থেকে গেছে কাপড়ে, এখন কি হবে, ওই সালাতটা কি আমার হয়েছে নাকি আমাকে পবিত্র পোশাক পরে আবার পরতে হবে, এটা একজন আলেম ব্যক্তির জানা থাকতে হবে। এটা হচ্ছে পার্থক্য। আল্লাহ আল্লাহ, শেষের টাকাটা আগেরগুলোর কথা আপনাকে জিজ্ঞেস করছি, তাহলে শেষের গুলো কিভাবে জায়েজ হয়? ওই ব্যাপারে আমরা কথা বলার সুযোগ নেই, আমি মনে করি ওই ব্যাপারে কথা বলার সুযোগ নেই। বুলুগুল মারাম শব্দের অর্থ কি? এটা প্রথম দিন আপনি ছিলেন না, কি বলেছিলাম? লক্ষ্যে পৌঁছানো। মাশাআল্লাহ, লক্ষ্যে পৌঁছানো। আমরা ইনশাল্লাহ যদি এটা শেষ করি লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করবো। হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া কি জায়েজ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ জায়েজ, কোনো সমস্যা নেই। স্বর্ণ ও রৌপ্যের পাত্রের পানি পান করলে শারীরিক কোনো ক্ষতি আছে কিনা? যদি বলি ক্ষতি নাই, এগুলো প্রশ্ন করা যাবে না, মানে আমি ভালো ধারণা পোষণ করতে পারছি না, অথবা হয়তো প্রশ্নকারের উদ্দেশ্য ভালো হতে পারে। উনি হয়তো জানতে চাচ্ছেন এইভাবে প্রশ্ন করার মাধ্যমে যে নিষেধ করার কোনো হেকমত আছে কিনা, ঠিক না? খুব চালাক। উনি কিন্তু সরাসরি বলেননি যে স্বর্ণরূপে কেন আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমরা কিন্তু হেকমত যেটুকু ওলামা ইকরাম উল্লেখ করেছেন সেটুকু বলে দিয়েছি। বাকি যেহেতু এখন আমি জানি না চিকিৎসা বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত কিনা, এটা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে হতে পারে যে শারীরিক কোনো ক্ষতি আছে, কিন্তু আমাদের এটা বলা যাবে না যে ক্ষতি আছে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং আমরা কি করব, শরীয়তে সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম, এটা হচ্ছে মূল কারণ। আর কিছু এর কারণ তো বলেছি যে আসলে মূলত এটা বিলাসিতা থেকে বেঁচে থাকাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এখানে বিলাসিতা থেকে মূলত উদ্দেশ্য। আর সহজ বিষয়গুলো আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, স্বর্ণরৌপ্যের পাত্রে পানি পান করতে বা সেখানে খেতে। ও জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ সামনে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহ জানে খেত কি খেত নাম এখন এই মুহূর্তে মনে আসছে না। জি জি জি, হয়তো তখনও ছিল, হয়তো বা হ্যাঁ বানাতো। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।